ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন হাপ্পুকে, এই যে দুষ্টুমি শুরু করে দিয়েছে। আজকে শনিবার, আজকে স্কুলের ছুটি, তাই জন্যে দুষ্টুমি তো ওর সারাদিন লেগেই থাকবে। তা আজকে সকালে আমি কি রান্না করছি আপনাদের সঙ্গে আমি ভাবলাম আজকে একটু শেয়ার করি। আজকে আমি যেটা করব হচ্ছে আলু বেগুন দিয়ে মেথি শাক। কালকে আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমি মেথি শাক এনেছিলাম, আমার মনে হয় আপনাদের মনে আছে সেটা। তা মেথি শাক দিয়ে আমি আজকে কিছু রান্না করব। তা মেথি শাকটা, একটা জিনিস হচ্ছে মেথি শাক খুব তেঁতো হয়ে যায় যদি ফট করে আপনারা ইয়ে করে। কতগুলো জিনিস আপনাদের মাইন্ডে রাখতে হবে যে মেথি শাকটা ধুয়ে তারপরে কাটতে হবে। যদি না ধুয়ে কাটেন তাহলে কিন্তু মেথি শাকটা কী বলে তেঁতো হতে পারে। আরেকটা হচ্ছে মেথি শাকটা কোন সময় ধুয়ে ওটাকে জলটা যখন ঝরে যাবে তারপরে ওটাকে কাটবেন। তা আমি অলরেডি সেগুলো করে রেখেছি, তা আমি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা, এটার জন্যে আমার লাগছে হচ্ছে আলু। শুধু আলু দিয়েও করতে পারেন, কিন্তু আমি আলু প্লাস বেগুনও দিচ্ছি একটু। কালকে আমার কাজের দিদিও বললো যে একটু বেগুন দিও আরও টেস্টি হবে, তো যাই হোক আমি সেই জন্য একটু বেগুনও দিচ্ছি। এটা হচ্ছে পেঁয়াজ আছে, টমেটো চপ করে রেখেছি, এটা আদা বাটা আছে, লঙ্কা চিড়ে রেখেছি না আবার সবাস করে ফাটতে অসুবিধে। আর এটা হচ্ছে রসুন। রসুন আমি বেশি খাই না, আমি 4টে দিয়েছি, আপনারা বেশি দিতে পারেন। আর এগুলো এমনি নুন আছে, এখানে হচ্ছে লঙ্কা গুঁড়ো, ঠিক আছে, এখানে গরম মশলা, আর এখানে বেসিক যে মশলা যেগুলো থাকে সেইগুলোই আছে। এবার আমি আপনাদের দেখিয়ে দিই কীভাবে রান্নাটা করতে হবে। আমার অলরেডি তেল, সর্ষের তেলেই আমি রান্না করছি। আপনারা যদি মনে হয় আপনারা রিফাইন্ড অয়েলও করতে পারেন, আমি সর্ষের তেলেই রান্নাটা করছি। তেল অলরেডি গরম হয়ে গেছে। তা এখানে আমি প্রথম দেব হচ্ছে, এখানে আমার একজনের থেকে ভয় আছে যে সে সব জিনিস ফেলে না দেয়, এসে গেছে। প্রথমে দেব হচ্ছে আমি জিরে। জিরেটা দিয়ে অল্প জিরে দেবেন, জিরেটাকে একটু ইয়ে করতে দিন, মানে কি বলবো, একটু সতে হতে দিন ভালো করে। এর মধ্যে আমি আরেকটু দিয়ে দিলাম, একটু বেশি লাগবে মনে হচ্ছে, এখন পারফেক্ট আছে। জিরের যে একটা ফ্লেভার থাকে সেটাকে না আনলে অসুবিধে হবে। আমি এটা লো ফ্লেমেই রেখেছি। এবার জিরেটা মোটামুটি হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি দেব হচ্ছে পেঁয়াজটা। আমার হাত ধোয়া আছে, কিছু মাইন্ড করবেন না, এই হাত ওই হাত দিয়ে করতে যাচ্ছে, নাহলে আমি শ্যুটটা করতে পারছি না। এই যে হাত একদম ক্লিন। ওকে, এবার আপনাদের টমেটোগুলো দিয়ে দিতে হবে। এটা মোটামুটি হয়ে যাচ্ছে, টমেটোগুলো দিয়ে দিলাম আমি। ফেনুগ্রিক বা যেটা আমরা বলি মেথি শাক, সেটা কিন্তু তেঁতো হয়ে যায় বলে আপনারা সবসময় মাথায় রাখবেন যে কীভাবে রান্নাটা করতে লাগবে। সেইটা না রাখলে কিন্তু পুরো রান্নাটা আপনাদের নষ্ট হয়ে যাবে, পুরো একদম তেঁতোও হয়ে যাবে। তাই জন্য একটু মাথায় রাখবেন যে কী কী প্রসেসটা আমি বলছি।
যারা জানেন তারা তো অনেকেই জানেন, এমন নয় যে আমি নতুন করে কিছু বলছি। যারা জানেন না তাদের জন্য আমি বলছি, যারা জানেন তাদের তো ইয়ে হচ্ছে। আমি হলুদ দিয়ে দিলাম, লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। আজকে আমাকে বাঁ হাতেই দিতে হচ্ছে, কারণ দেখতেই পাচ্ছেন এই যে পাশে একজন দাঁড়িয়ে আছে, যে কোনো সময় ফেলার মুহূর্তে রয়েছে, কি ফেলে দেবে আমি জানি না। রসুনগুলো দিয়ে দিচ্ছি। রসুনটা আপনারা বাটাও দিতে পারেন, আমি একটু ইয়ে করেই দিয়েছি, কাঁচাই দিয়েছি। আর এটা একটু আদা পেস্ট, যেটা আচ্ছা ঠিক আছে। এরপরে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে আলু আর বেগুনটা। আলু দিয়ে করা যায়, কিন্তু আমি ওই যে আমি বললাম, আমার কাজের দিদি বললো যে একটু বেগুনও দিও, ভালো লাগবে আরও। যাই হোক, এটা আলু দিয়ে করলে একটু মানে নর্থ ইন্ডিয়ান স্টাইলে হতো, বেগুন দিয়ে করে দিলাম, তো ওটা একটু আমাদের স্টাইলে হয়ে গেল, বাঙালি স্টাইলে হয়ে গেল। এটাকে ভালো করে কষাবেন। এর মধ্যে এবার একটু নুন, লঙ্কা গুঁড়ো, আপনারা যেরকম ঝাল খান সেরকম তো দেবেন। আমি তো একটু এমনি শুধু কাশ্মীরি মির্চ দিচ্ছি। আর গোলমরিচ বলছি, গরম মশলা দেব। এখানে আমি এটা খুঁজে নিয়ে দিয়ে দিচ্ছি। নুনটা নিজের স্বাদ মতো দেবেন, আমি একটু নুন কমই খাই। এটুকুতে আমাদের যথেষ্ট। ভালো করে কষাতে হবে, হ্যাঁ, তারপরে জল দেবেন, আগে ভালো করে কষিয়ে নেবেন। আমি এটা কাশ্মীরি মির্চ দিচ্ছি, আপনারা এমনি লঙ্কা গুঁড়ো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি মনে হয় একটু আমচুর পাউডারও দিতে পারেন, আমার কাছে আমচুর পাউডার নেই এখন, তাই আমি আর দিচ্ছি না। মনে হলে দিতে পারেন, টেস্টটা ভ্যারি করবে। আর আমি একটু গরম মশলাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখতেই টেস্টি লাগছে, আমার মনে হয় আপনাদের ইয়ামি, খুব টেস্টটা খুব ভালো হয়। শুধু ওইটাই মাথায় রাখবেন যেন ইয়ে না হয়ে যায়, মেথি শাকের তেঁতোটা না চলে আসে, কেলেঙ্কারি হয়ে যাবে, পুরো রান্নাটাই বেকার যাবে। যাই হোক, ওই যেগুলো আমি বললাম ওগুলো আপনি ইয়ে করবেন। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। দেখুন বেশি ভালো কষা কষা হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেবো এর মধ্যে, যাতে সেদ্ধ হয়ে যায়। কারণ এখন কিন্তু মেথি শাক দেবো না, এখন যদি মেথি শাক দিই জলের সঙ্গে মেথি শাকের তেঁতোটা মানে পিটকুটের জিনিসটা মিশে যাবে, তাই জন্য এখন আমরা মেথি শাক দেবো না, মেথি শাকটা লাস্টে দেবো। তাই জন্য এখন আমি জলটা দিয়ে এটাকে
জল দিয়ে দিচ্ছি। যাতে সেদ্ধ হয়ে যায়। আপনারা ভাবেন এত জল কেন দিচ্ছে শর্মিষ্ঠা, কিছু করার নেই। এই যে চন্দ্রমুখী আলু বলে যে কী আলু দেয় আমাকে জানি না, আলুগুলো সেদ্ধ হতে সময় লাগে। সো আমি এখন এটাকে সেদ্ধ করে আপনাদের লাস্টে কী করতে হবে সেটা দেখিয়ে দেবো। এবার দেখুন আমাদের এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিয়েছি আলুটা, এই যে দেখছেন সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য আমি অতটা জল দিয়েছিলাম, সেদ্ধ হতে সময় লেগেছে। এবার কিন্তু আমরা লাস্ট বাট নট দ্য লিস্ট আসল জিনিসটা দেবো, মেথি শাকটা দিয়ে দেবো। এবার আমি একটা কথা বলছি, মেথি শাক অলরেডি ধোয়া আছে, ধুয়ে ওটা জল ঝরিয়ে কাটা আছে, তাই জন্য আপনাদের আর কিছু করতে লাগবে না। মেথি শাক আবার ধুয়ে দেবেন না, তাহলে কিন্তু তেঁতো হয়ে যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে, এর পরে আর জল দেবেন না, কারণ আবার জল দিলে কিন্তু ওই ইয়েটা নষ্ট হয়ে যাবে, ওই আবার শাকের তেঁতো জিনিসটা চলে আসবে। বা এটাকে ঢাকা দিয়েও চাপা দিয়েও করবে না, কারণ যে ময়েশ্চারটা আসছে সেটাতেও কিন্তু তেঁতো হয়ে যেতে পারে। তাই জন্যে আপনারা এরম করবেন না। 5 মিনিট এমনি একটু রাখুন, এবার 5 মিনিট পরে একটু একটু নাড়াতে, মানে হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এটা করুন। তারপরে আমি আপনাদের এরম করে হাতা দিয়ে নাড়াতে পারেন, খুন্তি হাতা যাই হোক না কেন, নাড়িয়ে নিয়ে একটু 5 মিনিট এটা ইয়ে হোক, তারপরে আপনাকে প্লেটিং করে আমি দেখাচ্ছি। ওকে ফ্রেন্ডস, এই দেখুন মেথি আলু বেগুন দিয়ে মেথি শাক দিয়ে করা হয়ে গেছে, খুব ইয়ামি টেস্ট হয়েছে। আমি দেখেছি একদম তেতো হয়নি। আপনাদের আমি যেগুলো বললাম সেগুলো একটু মাইন্ডে রাখবেন। যারা জানেন তাদের তো অসুবিধা নেই, যারা জানেন না তাদের জন্য বলে দিলাম। আমার মনে হয় একবার ট্রাই করে দেখতে পারেন, শীতকালে মেথি শাক দিয়ে খাওয়াটা খুব ভালো লাগবে। খুব ভালো হয়েছে রান্নাটা, আমি নিজেরটা নিজেই তারিফ করছি, অ্যাকচুয়ালি তা নয়, আমি নিজের খেয়ে ভালো লেগেছে বলেই আপনাদের বললাম। ওকে এভরিওয়ান, আমাকে কমেন্টস করবেন, জানাবেন যে কেমন লাগলো না লাগলো। লাভ ইউ অল, থ্যাংক ইউ। আর আমার জন্য থাকার জন্য থ্যাংক ইউ সবাইকে। আর ওকে বাই, সি ইউ ইন দ্য নেক্সট বার।